সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত। গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাড়ছে সব নদ নদীর পানি। সুনামগঞ্জ জেলা জুড়ে ৭ জুলাই রাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিপাতে নদ নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় প্রধান প্রধান নদীর পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের মাঝারি ধরনের বন্যার পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড পাওয়াবু কর্তৃক বৃহস্পতিবার সকাল ৯টার সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার সব কয়টি পয়েন্টেই পানি বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে। তবে সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্বরপুরের একমাত্র সংযোগ সড়কের শক্তির খেলা পয়েন্টে ১২০ মিটার রাস্তায় পানি উঠে যাওয়ায় যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো পয়েন্টেই পানি বিপদসীমা অতিক্রম না করলেও দিরাই উপজেলার মারকুলি পয়েন্টের কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় সুনামগঞ্জে সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে, যা চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। এদিকে সুনামগঞ্জ জেলার ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘন্টায় ৫১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে জেলার ছাতক উপজেলার সদর পয়েন্টের সুরমা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ২৪ ঘন্টায় ৪৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে ও বিশ্বম্বরপুর উপজেলার শক্তির খোলা এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে গত ২৪ ঘন্টায় ওইসব এলাকাতে ১১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুদিন ধরে অবিরাম বৃষ্টিপাত অব্যাহত থাকায় শহরের নিচু রাস্তাঘাটে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং স্থানীয় ভারী বৃষ্টিপাতের প্রভাব এভাবে বজায় থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে জেলার কোনো কোনো পয়েন্টের পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।